আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে ময়দা দিয়ে আর ডিম দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। এই রেসিপিটা আপনি চায়ের সাথে খেতে পারবেন, এমনিও খেয়ে নিতে পারেন। ভালো একটা ফ্লেভার অ্যাড করা হয়েছে। এখানে আমি ধনিয়া পাতার ফ্লেভার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে করে নাস্তা বানিয়ে যে কোনো টাইম খেয়ে নিতে পারবেন দারুণ মজা করে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি দুধ। বন্ধুরা, আপনারা চাইলে দুধটা বাদ দিয়ে দিতে পারেন, তবে দুধটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিচ্ছি সমপরিমাণে পানি। আমি 100 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি আর তার সাথে 100 গ্রাম পানি দিয়ে দিচ্ছি, আর এগুলো হচ্ছে হালকা কুসুম গরম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট পাউডার। বন্ধুরা, এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, 40 টাকা দাম রাখবে। তারপর এটা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। বন্ধুরা, 5 মিনিটের মধ্যে রেস্ট হয়ে গিয়েছে, একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে। খুলে দেখাচ্ছি, দেখেন একদম দুধের মতো হয়ে গিয়েছে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এটা আগে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি ময়দা। বন্ধুরা, এখানে আমি আরও একটি উপকরণ অ্যাড করেছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে দারুণ মজার হয়ে থাকবে। আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, তবে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে, এতে করে অনেক বেশি ফুলবে। বন্ধুরা, দেখেন আমি কিভাবে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন আমি কাঁটা চামচটা তুলে নিচ্ছি, তুলে তারপরে হাত দিয়ে বাকি কাজটুকু করে নিব। এই অবস্থায় অ্যাড করে দিব একটি ডিম। বন্ধুরা, আপনারা যদি চান ডিমটাকে বাদ দিতে, তবে বাদ দিয়ে দিতে পারেন। আমার কাছে ডিম দিলে নাস্তাটা অনেক বেশি ভালো লাগে, তার জন্য আমি ডিমটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এটা একেবারে বাদ দিয়ে দিতে পারেন, ডিম না দিলেও চলবে। তারপর হাত দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব। দেখেন এখন কিন্তু অনেকটাই নরম। 3 থেকে 4 মিনিট যখন ভালোভাবে আমরা মিশিয়ে নিব, এটা একেবারে ক্লিন হয়ে যাবে। যেমন আমি এভাবে করে 3 থেকে 4 মিনিট যখন মিশিয়ে নিয়েছি, তখন এই অবস্থায় এসেছে। বন্ধুরা, এই ডোটা তৈরি করতে আপনারা আরেকটা উপকরণ অ্যাড করতে পারেন। এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিতে পারেন, অথবা ঘি, তা না হলে বাটারও অ্যাড করতে পারেন। এতে করে খেতে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। তার জন্য প্রথমে একটু গোল করে নিচ্ছি। গোল করে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। আর বন্ধুরা, এটা অবশ্যই রোদে রাখার চেষ্টা করবেন, এতে করে ফুলবে ভালো। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। দেখেন অনেক বেশি ফুলে গিয়েছে। আর এটা ফুলে যাওয়ার কারণে ভিতরে বাতাস আটকেছে, সেই বাতাসটাকে আমি চেপে বের করে দিব। দেখেন, এই তো দেখেন আমি বের করে দিচ্ছি। এভাবে করে বাতাসটা বের করে তারপর এটাকে আমি বোর্ডের উপর তুলে নিব। এটাকে আমি একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে হালকা একটু ময়দা দিয়ে দিব। ময়দাটা দেওয়ার কারণে এতে করে বোর্ডের গায়ে আর লেগে যাবে না। এখন আমি একটা বেলনা দিয়ে বেলে একটা রুটির মতো করে নিব। রুটির মতো করে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও একটি উপকরণ অ্যাড করে দিব, যেটার কারণে ভালো একটা ফ্লেভার আসবে। বন্ধুরা, এই নাস্তাটা যখন আমরা এই উপকরণটা অ্যাড করব, তখনই অনেক ভালো একটা ফ্লেভার আসবে। তার আগে আমি আবার একটু চেপে চেপে দেখেন একটু লম্বা করে নিচ্ছি, যাতে করে রুটিটা গোল না হয়ে যায়। দেখেন আমি সুন্দরভাবে এভাবে করে চেপে চেপে রুটিটা বানিয়ে নিলাম। এখন আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা। বন্ধুরা, আমি ধনিয়া পাতাটা আগে থেকে ছিঁড়ে নিয়েছি, আর এভাবে করে পাতাগুলো আমি বসিয়ে দিচ্ছি। একটা একটা করে পাতা সবগুলো এভাবে করে বসিয়ে দিতে হবে, আর দেখতেও সুন্দর লাগতেছে। দেখেন খেতে কিন্তু দারুণ হয়ে থাকে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। কত সুন্দর একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আমি যতক্ষণে এই ধনিয়া পাতাগুলো উপরে বসিয়ে দিব, ততক্ষণে আমি আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন।
আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আমার চ্যানেলে আজকে কোনো নতুন বন্ধু এসে থাকে তাহলে তাদেরকে বলছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে কমেন্ট করে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিও প্রতিদিন সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অল বাটন ক্লিক করে রাখবেন। দেখেন বন্ধুরা, আমি একটা বেলনা দিয়ে বেলে তারপরে যে ধনিয়া পাতাগুলো বসিয়ে দিচ্ছি, এতে করে ছেড়ে যাবে না। আর এটা ভেজে নেওয়ার সময় একটু ছেড়ে যেতে পারে, সমস্যা নেই, ততক্ষণই এখানে ফ্লেভারটা অ্যাড হয়ে যাবে। বন্ধুরা দেখেন আমার রুটিটা বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি রুটি মাঝ বরাবর কেটে নিব। একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন, তবে আমি পিৎজা কাটারটি কেটে নিচ্ছি। মাঝ বরাবর একবার কেটে নিলাম, তারপর আবারও মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি প্রতিটা অংশ থেকে দুটি করে নাস্তা তুলে নিব। দেখেন এভাবে করে নাস্তাটা তৈরি করে নেবেন, দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে গোলাকার করেও বানিয়ে নিতে পারেন। দেখেন আমি একটার ভিতরে আরেকটা করে তৈরি করে নিচ্ছি। এই নাস্তাগুলো বানানো কি যে সহজ আর খেতে দারুণ মজার হয়ে থাকে। যারা একবার বানিয়ে খেয়েছে তারা অবশ্যই বুঝতে পারে যে নাস্তাগুলো কত মজার হতে পারে। একেবারে স্বাস্থ্যসম্মত, এখানে কোনো বেশি চিনি নেই, শুধু ময়দা দিয়ে নাস্তাগুলো তৈরি করা হয়। দেখেন আমি একটা একটা করে বানিয়ে এই প্লেটের উপর তুলে নিচ্ছি। আর একইভাবে সবগুলো বানিয়ে আমি সবগুলো একসাথে করে নিয়ে দেখাবো সবগুলো বানানোর পর কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আমি সবগুলো একসাথে করে তুলেছি। দেখেন এখানে অনেকগুলো নাস্তা হয়েছে, 8টির মতো নাস্তা হয়েছে। আর এই নাস্তাগুলো আমি ভেজে নেব। আর বন্ধুরা আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলে একটি একটি করে নাস্তা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা এই নাস্তাগুলো তৈরি করার সময় অবশ্যই একটু বড় ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো উল্টাতে সুবিধা হবে। আমার নাস্তাগুলো উল্টাতে খুবই কষ্ট হচ্ছিল। এখান থেকে আমি একটা নাস্তা তুলেও রেখেছিলাম, কারণ এখানে নাস্তাগুলো প্রথমেও ফ্রাই প্যানে সম্পূর্ণ ধরলেও পরে এগুলো যখন ফুলে ডাবল হয়ে যায় তখন ফ্রাই প্যানে আর ধরে নেয়। তার জন্য আমি একটা নাস্তা তুলে সাইড করে রেখে দিয়েছিলাম, সেটা আমি পরে ভেজে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, এখনই অনেকটা ফ্ল্যাপ হয়ে গিয়েছে। তার জন্য অবশ্যই বন্ধুরা আপনাদের ফ্রাই প্যান দেখে তারপর মাপ মতো নাস্তাগুলো তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো উল্টো পাল্টা করতে অনেক বেশি সুবিধা হবে আর অনেক বেশি ফুলবেও। আমারটা ফুলেছিল ভালো, কিন্তু এখানে নাস্তাগুলো ধরছিল না, তার জন্য একটা নাস্তা সাইড থেকে তুলে নিয়েছি। আমি এখানে 7টি নাস্তা ভেজে নিয়েছি আর তার জন্য ফুলছে ভালো। দেখেন উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামের মধ্যে রেখে তারপর নাস্তাগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা নাস্তাগুলো দেখেন কত বেশি ফুলেছে, যার কারণে মাঝ বরাবর ফেটে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এভাবে করে নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন। এই যে আমি ধনিয়া পাতাগুলো দিয়েছিলাম, এগুলোর কারণে অনেক ভালো একটা ফ্লেভার আসবে। বন্ধুরা আপনারা যদি এই রেসিপি তৈরি করতে চান অবশ্যই আমি বলে দিলাম চা বানিয়ে নেবেন, খেতে দারুণ মজা পেয়ে থাকবেন। আর প্রতিদিন এই চায়ের সাথে এই নাস্তাটা খুঁজে বেড়াবেন। বন্ধুরা আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আপনারা চাইলে একটু আরও কড়া করে ভেজে নিতে পারেন, তবে আমি এই অবস্থায় তুলে নিব। আমি একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে একে একে নাস্তাগুলো তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর নাস্তাগুলো ফুলে গিয়েছে, আর যখন ভেঙে দেখাবো তখন আরও বেশি সুন্দর লাগবে, ভিতরটা দেখতেই পারবেন। বন্ধুরা দেখেন আমি একে একে নাস্তাগুলো তেল জড়িয়ে তুলে নিচ্ছি, আর এগুলো ভিতরে কোনো তেল শোষণ করে না, উপর থেকে যতটুকু তেল লাগে। এখন আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে এসেছি। আর নাস্তাগুলো কতটা নরম হয়েছে কিন্তু হাত দিয়ে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে নাস্তাগুলো ধরলে একদম ডেবে যাচ্ছে, আবার ছেড়ে দিলে উঠে যাচ্ছে। তো একইভাবে সবগুলো নাস্তা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন কত নরম হয়েছে, আর নাস্তা ভেঙেও দেখাচ্ছি, ভিতরটা একেবারে দোকান থেকে কেনা পাউরুটির মতো লাগছে। তো বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। এই নাস্তাটা আপনারা 3 থেকে 4 দিন গড়ে রাখতে পারবেন সংরক্ষণ করে।
বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, আর অবশ্যই পরের রেসিপি দেখার জন্য অপেক্ষায় থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।